আপনাকে কত করতে হবে? 650, 700 সেটা হবে না। সেটা যদি না হয় তার মানে আপনি ধরে নেন টেস্টের রেজাল্টটা কি হচ্ছে। এবার আসেন, বাংলাদেশ তো হারার আগে নিশ্চয়ই হারবে না। সো রেজিলিয়েন্স আপনি দেখাবেন, কি দেখাবেন? আপনার টপ অর্ডার ব্যাটার এখানে সাদমান এবং জয় তারা কি করে সেটা আসলে দেখতে চাই, কারণ ইনিশিয়াল মুভমেন্ট, ইনিশিয়াল মানে রেড বলের যে ক্যারিজম্যাটিক যে অ্যাডভান্টেজটা আছে টেস্ট বোলারদের জন্য, সেটাকে কিল করে আসতে হবে এই দুই ওপেনারকে। তারা যদি একটু বেশি টাইম উইকেটে স্টে করেন, দ্য শাইনিং অর দ্য সিভ মুভমেন্ট অথবা নতুন বলের যে অ্যাডভান্টেজ, দ্যাট উইল বি কিল্ড। অ্যান্ড আফটার দ্যাট উইল বি ইজিয়ার ফর দ্য অ্যানাদার ব্যাটার, যে একটু লম্বা সময় হয়তো থাকতে পারবে, মুভমেন্টটা একটু কমে আসবে। আর তারা যেভাবে টিম সাজিয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে এটা আস্তে আস্তে যে ক্র্যাকগুলো এক্সপোজ হবে ওরকম ব্যবস্থা তারা রাখেনি। 4টা সিমারকে দিয়ে বল করাচ্ছে, তার মানে উইকেট অলমোস্ট 5 দিন পর্যন্ত মোটামুটিভাবে সেম নেচারে থাকবে, পেসাররা এখান থেকে অ্যাডভান্টেজ নেবে। তো তার মানে হচ্ছে আপনাকে পেসার এগেনস্টেই সার্ভাইভ করতে হবে। তো বিগ রেসপন্সিবিলিটি উইল গো ফর দ্য ওপেনার্স টু কিল দ্য অ্যাডভান্টেজ অফ দ্য নিউ বল। অ্যান্ড আফটার দ্যাট আপনার মিডল অর্ডার থেকে বাজারে নতুন চান্স পেয়েছেন, আমি বলবো যে তাওহিদ হৃদয় বা হচ্ছে অমিত, এই দুজনের থেকে যে কোনো একজনের লম্বা একটা ইনিংস মাস্ট। আদারওয়াইজ এটা খুবই মানে বেইনসাফ হবে তাদের নিজেদের প্রতি। না, এটা কি একটুখানি চ্যালেঞ্জিং না মাহফুজ? আপনি দেখেন যে আপনি দুজনকে অভিষেক করিয়েছেন একটা টেস্ট ম্যাচে, এখন হৃদয় হোয়াইট বল ক্রিকেটের বাংলাদেশের সেরা পারফর্মার, মানে অন্যতম না বললেও হবে। আপনি হয়তো মানতে চাইবেন যে এখন বাংলাদেশের এই মুহূর্তের সেরা সাদা বলের ক্রিকেটারকে, মানে ব্যাটার তাওহিদ হৃদয়। এখন প্রথম ইনিংসে তার একদমই যাচ্ছে তাই গিয়েছে, বা অমিত, আমি খুব বেশি চাপ নিতে বলবো না তাকে, বা খুব কঠিন তো তাদের জন্য। আপনি যেটা বলছিলেন যে হয়তো হারারের উইকেটে খুব বেশি ব্যাটিং ফ্রেন্ডলি হবে কিনা সেটাও সবচেয়ে বড় প্রশ্ন, যদিও যে কোনো টেস্ট ম্যাচে তুলনামূলক 3 নাম্বার বা দিনে একটু ব্যাটিং করা সহজ, মানে প্রথম দিনের তুলনায়। তো সেই হিসাবে কি খুব বেশি চ্যালেঞ্জ না তাদের জন্য, বিশেষ করে দুই অভিষিক্ত এই দুজনের কাছ থেকে আপনার কি চাওয়া? এই জন্যই তো আপনি ইন্টারন্যাশনাল প্লেয়ার, আচ্ছা, বিকজ ইউ উইল এমব্রেস দ্য চ্যালেঞ্জেস। এবং আপনি এইটা অমিতের জন্য একটু বেশি চ্যালেঞ্জ, কিন্তু তাহিদ যদি তো মোটামুটি অনেক দিন হয়ে গেল না ইন্টারন্যাশনাল সার্কিটে, এবং তিনি তো নানান ধরনের লিগও খেলে বেরিয়েছেন, অনেক ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সামনে তিনি এক্সপোজড হয়েছেন। সো তার নার্ভ টেকিং সিচুয়েশনটা ম্যানেজ করা উচিত। আর অমিত ডোমেস্টিক ক্রিকেটে যেভাবে পারফর্ম করেছেন, আপনি যদি বড় প্লেয়ার হতে চান, বড় মঞ্চে গিয়ে আপনি আপনার ফুটপ্রিন্টটা রাখবেন। সো অতটুকু পালস বা নার্ভ আপনাকে ধরেই খেলতে হবে। দ্যাটস ওয়াই ইউ আর অ্যান ইন্টারন্যাশনাল প্লেয়ার। আর তাদেরকে কমপ্লিমেন্ট করা উচিত টপ অর্ডার এবং মিডল অর্ডার থেকে। মুশফিক যদি আগে একটা ভালো ইনিংস খেলে ফেলেন, বা তার আগে শান্ত যদি খেলে ফেলেন, দেখবেন যে তাদের নার্ভ এমনি রিল্যাক্সড হয়ে যাবে। বাট যদি তারা এমন একটা সিচুয়েশনে যায় 78 5 উইকেটে, তখন তো আর আপনার নার্ভ রিল্যাক্সিংটা আসলে একটু টাফ হবে, বিকজ তার দে উইল বি দেন আন্ডার প্রেশার। সো আন্ডার প্রেশারে তখন একটা ওই যে একটা চাপ থাকবে যে হ্যাঁ হ্যাঁ এটা তো আমার প্রথম টেস্ট, দলের এই অবস্থা, আমাকেই করতে হবে, এই যে চাপটা নিয়ে নেওয়া, এইটা তাদের জন্য খারাপ হবে। সো টপ অর্ডার এবং মিডল অর্ডার থেকে অন্তত দুজন ব্যাটার যদি দাঁড়িয়ে যান, পারফর্ম করেন, তাহলে আমার মনে হয় বাংলাদেশের ব্যাটিংয়ের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অন্তত নতুন দুজনের কাছ থেকে যে কোনো একজনের কাছ থেকে ভালো ইনিংস পাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.